আজ হঠাৎ যদি কেউ আপনার মুখ বন্ধ করে দেয় অথবা কোনো কারণ ছাড়াই আপনাকে আটক করে, তখন কি সত্যি আপনার কোনো অধিকার থাকবে? অনেকেই ভাবেন ফান্ডামেন্টাল রাইটস মানে শুধু বইয়ের কয়েকটা আর্টিকেল, পরীক্ষার প্রশ্ন বা আইনজীবীদের বিষয়। কিন্তু ভাবুন তো, আপনি ফেসবুকে নিজের মতামত দিলেন, চাকরির জন্য আবেদন করলেন বা পুলিশ আপনাকে আটক করলো। এই প্রতিটি পরিস্থিতির সঙ্গে ফান্ডামেন্টাল রাইটস জড়িয়ে আছে। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। অনেকেই মনে করেন এই অধিকারগুলো সরকার দিয়ে থাকে। আসলে সংবিধান সরকারকে সীমাবদ্ধ করেছে, যাতে সরকার আপনার মৌলিক স্বাধীনতা সহজে কেড়ে নিতে না পারে। এখন আসলে উত্তরটা জানুন। ফান্ডামেন্টাল রাইটস হলো ভারত কনস্টিটিউশনের পার্টের ৩-এ থাকা এমন কিছু মৌলিক অধিকার যা প্রত্যেক মানুষের স্বাধীনতা, মর্যাদা এবং আইনের সমান সুরক্ষা নিশ্চিত করে। এগুলোর মধ্যে রয়েছে ইকুয়ালিটি, ফ্রিডম, প্রোটেকশন এগেইনস্ট এক্সপ্লয়টেশন, ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস এবং কনস্টিটিউশনাল রেমেডিস। তবে সব অধিকার সবার জন্য একইভাবে প্রযোজ্য নয়, আর কিছু অধিকারের ওপর যুক্তিসঙ্গত সীমাবদ্ধতাও থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্টিকেল 32। যদি আপনার কোনো ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হয়, তাহলে আপনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। ডক্টর বি.আর. আম্বেদকর এই কারণে আর্টিকেল 32কে কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলেছিলেন। ধরুন কোনো সরকারি সংস্থা বেআইনিভাবে আপনার সঙ্গে বৈষম্য করলো বা আইন না মেনে আপনার স্বাধীনতা কেড়ে নিল, তখন শুধু প্রতিবাদ নয়, আইনও আপনার পাশে দাঁড়াতে পারে। এটাই ফান্ডামেন্টাল রাইটসের আসল শক্তি। তাই ফান্ডামেন্টাল রাইট শুধু আইনের অধ্যায় নয়, আপনার প্রতিদিন জীবনের নিরাপত্তার কবচ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই অধিকার যদি এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে কি এগুলো একেবারে সীমাহীন? পরের ভিডিওতে জানবো ফান্ডামেন্টাল ডিউটিস কি, এগুলো না মানলে কি সত্যিই কোনো শাস্তি হয়। এরকম আরও লিগাল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন।